কি গো বন্ধুরা, খাবে নাকি? এই দেখো, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তরকারি। তাহলে টুক করে রেসিপিটা দেখে নাও। প্রথমে এই আধদামড়া কুমড়োটাকে এক কোপে টুকরো টুকরো করে ফেলো। এবার দুটো সোনামণি আলুকেও এক কোপে কুপোকাত করে ফেলো। এই দেখো। এখন একটা মুখুচু কড়াই নাও, তাতে 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দাও, 1 চা চামচ পাঁচফোড়ন, ছেলে বউয়ের সংসারে আগুন লাগানো ভিলেন মানে শুকনো লঙ্কা আর দুটো উড়ন্ত তেজপাতা দিয়ে দাও। আর সেই তালে দিয়ে দাও একটু হিং বাবাজিকে। এবার স্নান করানো কুমড়ো আর আলুর দলকে তেলায় নমঃ বলে একে একে ছেড়ে দাও। এবার তোমরা হাতের কাছে যা পাবে তা খুন্তি, হাতা, চামচা, বেলচা তাই দিয়ে নাড়াচাড়া করে নাও। একটু ভাজা ভাজা হতে দাও। তেলটা কেমন কুমড়ো আলুর ফাঁক দিয়ে উঁকি মারছে দেখো। আবারও কিছুক্ষণ এপিট ওপিট করে নাড়াচাড়া করে নাও। দেখো, কুমড়ো আর আলু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে দাও স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো। নুন আর হলুদকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নাও। এই সময় খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু বন্ধুরা। উফ, অসাধারণ। এবার একটু হতে দাও, তারপর এই 1 কাপ মতন জল দিয়ে দাও আর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দাও। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে দাও। দেখো, জল কিছুটা কমে গেছে কিন্তু। এখন এর মধ্যে 1 চা চামচ চিনি দাও আর দুটো চেরা কাঁচা লঙ্কা টুকুস করে ফেলে দাও। তোমরা কিন্তু যে যেমন ঝাল খাবে সেই মতন করে লঙ্কা ব্যবহার করবে, তাতে আমার নো সমস্যা। তারপর দাও 1 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটার ভিডিওটা আমি পরে দিয়ে দেব। তো মশলাটা তরকারিতে দিয়ে একটু নাড়াচাড়া করে নাও। দেখো, কুমড়ো আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, রান্না প্রায় শেষের দিকে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দাও। তারপর গরম গরম রুটি, লুচি, পরোটা, মুড়ি যে যেটা খেতে পছন্দ করো তাই দিয়ে খেয়ে নাও। ব্যাস, হয়ে গেল আমাদের আজকের কুমড়ো আলুর তরকারি। উফ, খেতে যা হয়েছে না, সে আর কি বলবো, জিভ দিয়ে জল এসে গেল।